আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজুদ্দ আহমেদ রাজু। আমি আপনাদের ৩৮ নং ওয়ার্ডের একজন বাসিন্দা। আমার বাড়ি হচ্ছে নতুন ২ নং সাইড, ডাক্তার সৈয়দ আহমেদের বাড়ি। আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত। আমি বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি চট্টগ্রাম ৩৮ নং ওয়ার্ডবাসী এবং চট্টগ্রামবাসীকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদুল আজহার মূল অর্থ হলো ত্যাগ, যেটা আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমরা পেয়েছি, জেনেছি। অতএব শুধু পশু কুরবানি দিলে হবে না, নিজের যে পশুত্ব আছে। আমরা দেখতে পাচ্ছি এখন দেশের আনাচে কানাচে মানুষের নেই, পশুরা, মানে মানুষ ঠিকই, তাদের মন অন্তর কিন্তু পশু। এই পশুত্বকে কুরবানি দিয়ে একটি সুন্দর এবং সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্য থাকতে হবে। ওটাকেই বলে কুরবানি, ওটাকেই বলে ত্যাগ। আপনারা যারা চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে নিজ গন্তব্যস্থলে যাবেন, অবশ্যই আপনারা সতর্কতামূলক যাবেন। বিশেষ করে লঞ্চে ওঠা নামার সময় আমরা বিগত সময় দেখেছি তাড়াহুড়া করতে গিয়ে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যাতে এবার এবং ভবিষ্যতে ধরনের ঘটনা না ঘটে, আপনারা অবশ্যই লঞ্চ বাসে ওঠানামার সময় খুবই সাবধানের সহিত ওঠানামা করবেন, যাতে করে ঈদের এই আনন্দ সুখে পরিণত না হয়। আরেকটা কথা, বিশেষ করে আমরা যখন পশু কোরবানি দিব, ঠিক ওই সময় খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে ধারালো ছুরির ব্যাপার স্যাপার রয়েছে, যাতে আমাদের কোনো বাচ্চারা আমাদের ওই জবাই খাজে গিয়ে তারা এসে না পড়ে। দেখা যাবে বিভিন্ন ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই বাচ্চাদেরকে আমাদের এই কোরবানির সময়, বিশেষ করে মাংস কাটাকাটির সময় বাচ্চাদেরকে একটু দূরে রাখবেন। বিশেষ করে পশু জবাইয়ের পরে আমরা যারা পশু, নারী বুড়ি, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ রয়েছে, অনেকে দেখি আমরা যত্রতত্র যেখানে সেখানে ফেলে দিই, রাস্তার ধারে ফেলে দিই, ড্রেনে ফেলে দিই, যেগুলো আমাদের জন্য অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন দুর্গন্ধ, পানি চলাচলের বিঘ্ন ঘটা। অতএব আমরা নির্দিষ্ট স্থানে এই সমস্ত বর্জ্য পদার্থ রাখবো। এই সিটি কর্পোরেশন তারা তাদের নির্দিষ্ট জায়গা থেকে এই বর্জ্য পদার্থগুলো নিয়ে যাবেন। মাথায় রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।